হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রফেশনাল ব্লগিং কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কিভাবে ডোমেইন হোস্টিং সেট আপ করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। পাশাপাশি ওয়ার্ডপ্রেস সেট আপটাও আমি দেখিয়ে দেব। তো এর জন্য আমি অনেকগুলি ওয়েবসাইট আছে, আপনি যেখান থেকে ইচ্ছা ডোমেইন হোস্টিং নিতে পারেন। তবে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে হোস্টিংয়ার। তো এটা একটা ফরেন একটা ওয়েবসাইট, ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট এবং খুবই ভালো, যারা অনেক ভালো ডোমেইন হোস্টিং প্রোভাইড করে এবং এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে। আমি বিস্তারিত একটু আলোচনা করতেছি। আর বিশেষ করে আপনি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা যদি আপনি কপি করে পেস্ট করেন এবং সেখান থেকে আপনি একটা অফার পাবেন, সেখানে আপনি প্রায় 20% ছাড় পাবেন। আপনি এটা পেস্ট করার পরে ক্লেম ডিলের মধ্যে গেলেই আপনি এটা দেখতে পারবেন। এই বিষয়টা আপনি সরাসরি দেখবেন এখানে। আর তাছাড়া আমিও এখানে একটা কমিশন পাবো, তো সেই জন্য আপনি যদি করেন তাহলে আমারও উপকার হবে, আপনাদেরও কিছু লাভ হবে। তো প্রথমে আপনার ডিসক্রিপশন বক্স থেকে আমার হোস্টিংয়ের রেফারেল যে লিঙ্কটা আছে সেটা আপনি এনে একটা ওয়েব ব্রাউজারে ঢুকবেন। ঢোকার পরে তারপর ওইখানে আপনি এটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে এন্টার প্রেস করলেই আপনি দেখবেন হোস্টিংয়ের অ্যাকাউন্টে চলে আসবে। তো এখানের মধ্যে আপনার দেখেন এভরিথিং ইউ নিড টু ক্রিয়েট এ ওয়েবসাইট, এখানের মধ্যে অনেক কিছু বলা আছে। এখানে দেখেন 2.99 পার মান্থ দেওয়া আছে এবং 3 মাসের ফ্রি, এটা একটা অফার দেওয়া আছে। তো আপনি চাইলে এখানে ক্লেম ডিল এখানে দিতে পারেন। 48 মাস যদি নেন তাহলে 3 মান্থ ফ্রি পাবেন, আর তাছাড়া পাবেন না। নর্মালি হচ্ছে 2.99 পার মান্থ, কিন্তু আপনি যেহেতু এখানে রেফারেল কোডটা যেহেতু পেস্ট করেছেন, সেহেতু আপনি যখন এখানে চুজ প্ল্যানে দিবেন, দেওয়ার পর আপনি দেখবেন একটা অফার পাবেন। এখান থেকে আমি এ দেখেন এখানে একটা প্ল্যান ডিসকাউন্ট একটা চলে আসছে, আমি এখানে 12 মাসে দেই। দেখেন এটা চলে আসছে। এখানে দেখেন আপনার হচ্ছে 2.99 আসতো, কিন্তু এখন কিন্তু ক্যালকুলেট হচ্ছে 2.39। এটা হচ্ছে আপনার এই যে রেফারেল কোডটা যে দিচ্ছেন, 20% রেফারেল কোড ডিসকাউন্ট ইনক্লুডেড। তো এইটার জন্য হচ্ছে এই রেফারেল কোডটা পেস্ট করে আসার কারণে হচ্ছে এটা পাচ্ছেন, আপনি 20% ছাড় পাবেন। আর আমার এখানেও আমি একটা পার্সেন্টেজ পাবো। তো আর হোস্টিংয়ের বেছে নেওয়ার কারণগুলি হচ্ছে হোস্টিংয়ের আসলে অনেক কিছু দেই, তো সেই তুলনায় আপনার চার্জ খুবই কম এবং ভালো মানের একটা ইন্টারন্যাশনাল হোস্টিং প্রোভাইডার। তো সেই ক্ষেত্রে আপনি আসলে নির্দ্বিধায় নিতে পারেন এবং সিকিউরিটি ব্যবস্থা অনেক ভালো। তো এইসব বিষয় বিবেচনা করে মূলত আমি নিজে হোস্টিংয়ের থেকে নিছি এবং আরেকজনকেও কিনে দিছি, ভিডিওর থ্রুতে আমি দেখাবো। তো আমি এখানে আলাদা একটা পেজে আমি এসে আপনাদেরকে দেখানোর জন্য মূলত এটা দেখাচ্ছি। তো এটা আপনার জন্য হয়তো এক এক সময় এক এক রকমের, আপনি এখানে 12 মাসে বা 48 মাস 24 মাস বিভিন্ন মাসে নিতে পারেন। আর এখানে কিন্তু টাকাটা দেখাচ্ছে সাব টোটাল হচ্ছে $28.70। এই জায়গাটা কিন্তু পরবর্তী রিনিউ করতে গেলে রিনিউ ফিটা আপনার একটু বেশি পড়বে। এটা হচ্ছে $11.99 পার মান্থ। তখন আসলে আপনারা এর ভিতরে যদি আপনাদের ওয়েবসাইটে ভালোভাবে দাঁড় হয়ে যায়, তখন অন্য একটা কিছু করতে হবে না। এটা হচ্ছে 1 বছর পরের প্ল্যান, অথবা অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা যেভাবে করেন সেটা করতে পারেন, অথবা আপনি চাইলে বাংলাদেশে কোনো একটা সাইট ট্রান্সফার করতে পারেন। তবে বাংলাদেশে যে সাইটগুলো এখন বর্তমানে যদি নেন তাহলে অফার টফার সব কিছু মিলিয়ে যে অবস্থা আছে সেই তুলনায় আপনার এখানে হোস্টিংয়ের থেকে নেওয়াটাই ভালো। আর ব্লুহোস্ট অনেক ভালো, আমি ব্লুহোস্টের লিঙ্কও আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দেবো, তো আপনি চাইলে সেটা দিয়ে নিতে পারেন। তাহলে আমার একটু কমিশন পাবো, কিন্তু আপনারা এখানে কমিশন পাবেন না এবং আপনাদের একটা খরচ বেশি হবে। যদিও অনেক ভালো একটা সাইট, আপনারা চাইলে ওইটা থেকে নিতে পারেন। তো আমি আসলে ওইটা দেখাচ্ছি না, কারণ এটা আসলে সবার জন্য উপযুক্ত হবে না, সেই জন্য আমি এটা দেখাচ্ছি। তো আপনি এখান থেকে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি এখানে কন্টিনিউ দিবেন। 12 মাস বা 24 মাস যেটা সিলেক্ট করার কন্টিনিউ দিবেন। দেওয়ার পর আপনার এখানে এই যে গুগল অ্যাকাউন্ট থেকে আপনি হয়তোবা লগ ইন করবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে, অথবা এখানে কন্টিনিউ এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। আপনার যেহেতু হোস্টিংয়ারে অলরেডি লগ ইন নাই, মানে অ্যাকাউন্ট তৈরি করা নাই, সেহেতু আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল দিবেন। দেওয়ার পরে আপনার যদি ব্রাউজারে গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সরাসরি সিলেক্ট করে দিবেন, আর না হলে আপনার এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট খোলার জন্য যাবে, যেখানে ইমেল দিয়ে সেটা নেক্সট দিলে তারপরে আমি ধরেন যে @gmail.com দিয়ে যখন আমি নেক্সট দেবো, আপনি আপনার ইমেলটা দিবেন অবশ্যই। আর যেটা একদম সিকিউর নিউ সব কিছু বিবেচনা করে আপনি দিবেন বাইসেক্টস। কারণ আপনার এখানে যদি অ্যাকাউন্টটা ভালো না হয় যেটা দিয়ে খুলবেন, তাহলে পরবর্তীতে একটু সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করবেন এটা অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেট করা থাকলে সবচেয়ে ভালো আপনার মোবাইল নম্বর দিয়ে, তাহলে আপনার আশা করি সমস্যায় পড়তে হবে না।
আপনার এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পর যখন লগ ইন করবেন অথেন্টিকেট করে, তখন আপনার জিমেল অ্যাকাউন্টের যে নাম নাম্বার আছে সব কিছু আপনার হোস্টিংয়ারে নিয়ে নিবে। তো আপনি এখানে অ্যাকাউন্টে সিলেক্ট করার পর আপনার অলরেডি নাম নাম্বারও চলে আসবে অটোমেটিক্যালি আপনার জিমেল অ্যাকাউন্টে যেটা দেওয়া আছে, এবং অনেক কিছু চলে আসবে। না যদি থাকে তাহলে আপনি ফার্স্ট নেম দিবেন, আপনার যে ফার্স্ট নেম দেওয়া দরকার, তারপর লাস্ট নেম, তারপর হচ্ছে আপনার নাম্বারটা ঠিক দেওয়ার চেষ্টা করবেন, আপনার নিজের নাম্বার, তারপর কান্ট্রি রেসিডেন্স দিবেন বাংলাদেশ, তারপর হচ্ছে স্টেট বা রিজিয়ন বা প্রভিন্স, এটা হচ্ছে আপনার বিভাগটা দিবেন, তারপরে সিটির জায়গাতে আপনি ঢাকা বা যে সিটিতে আপনি থাকেন সেই সিটি দিবেন, স্টেট অ্যাড্রেসের মধ্যে আপনি স্টেট অ্যাড্রেসটা দিবেন, জিপ কোডের জায়গাতে জিপ কোডটা দিবেন। তারপরে হচ্ছে আপনার মাস্টার কার্ডের অপশন, আপনি এখানে দেখেন সাইডে অনেকগুলি অপশন আছে, সেখান থেকে আপনি পেপাল, গুগল পে, আলিপে এইগুলি আছে। তো এগুলি থেকে আপনি যদি থাকে দিবেন, আর না হলে হচ্ছে ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন, করে আপনি ক্রেডিট কার্ড দিবেন। তো ওই ক্রেডিট কার্ডের ইনফরমেশন, আপনার নাম্বার সব কিছু দিয়ে সাবমিট অ্যান্ড সিকিউর পেমেন্ট এটাতে ক্লিক করবেন। আর আপনাদের যদি এই কাজটা করতে সমস্যা হয় বা মাস্টার কার্ড না থাকে বা যেখানেই সমস্যা হয়, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার কমেন্টে হয়তো কমেন্ট করবেন, বা আমি যোগাযোগের যে আইডি আছে সেখান থেকে আপনি ফেসবুকে গিয়ে নক দিবেন, আমি বাকি কাজগুলি প্রসিজারটা করে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট আপ করে দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখেন আমার এখানে রিডাইরেক্ট হয়ে হোস্টিংয়ের অ্যাকাউন্টে চলে আসছে। তো এখানে দেখেন আমার প্রথমে আসছে কি, হ্যালো হু ইজ দিস ফর ওয়েবসাইট, তো আমি মাই সেলফ এটা দিব, মাই সেলফ অর মাই বিজনেস। তারপর হচ্ছে ক্রিয়েট অর মাইগ্রেট, তো আমি এখানে আই উইল ক্রিয়েট ওয়েবসাইট দিব। তারপর এখানে দেখেন ওয়ার্ডপ্রেস অর হোস্টিংয়ের ওয়েবসাইট বিল্ডার দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেসটা যদিও সবচেয়ে ভালো, কারণ এটা সবাই জানে, তো আপনি এটা দিয়ে আপনি এখানে নেক্সটে দিবেন। আর যদি হোস্টিংয়ের সম্পর্কে জানেন এটা দিতে পারেন। তারপর হচ্ছে আপনার এখানে দেখেন ক্রিয়েট লগ ইন ডিটেলস ফর ওয়েবসাইট, এটা ওয়ার্ডপ্রেস, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার জায়গাটা দিবেন আপনি অ্যাডমিনিস্ট্রেটর ইমেল এবং অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড। এখানে দেখেন নিচে 6টা অপশন দেখাচ্ছে, এই অপশন অনুসারে কিন্তু আপনি লগ ইন ডিটেলসগুলি দিবেন, পাসওয়ার্ডগুলি 8 ক্যারেক্টার থেকে 50 ক্যারেক্টারের মধ্যে লোয়ার কেস, আপার কেস, লেটার, সিম্বল, নাম্বার সবগুলি মিলিয়ে আপনি দিবেন। দেওয়ার পরে এই জিনিসটা কিন্তু লিখে রাখবেন, আপনি পরবর্তী ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে লগ ইন করার সময় আপনার এইটা কিন্তু মাস্ট লাগবে। এটা যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনার হবে না। আর এখানে আপনি যতই পাসওয়ার্ডটা টাইপ করবেন তখন দেখবেন এখানে 6টা সবুজ আসলে তারপর আপনি নেক্সটে দিবেন। দেওয়ার পর এখানে আসছে হোয়াট এভার ওয়েবসাইট ডু ইউ ওয়ান্ট, এখানের মধ্যে আপনি অনলাইন স্টোর হলে অনলাইন স্টোর, ব্লগ হলে ব্লগ, পোর্টফোলিও হলে পোর্টফোলিও, বিজনেস অর আদার সার্ভিস আপনি যদি সেল করতেছেন তাহলে সেটা আপনি দিবেন, আর না হলে আদারে দিবেন। তো বেশিরভাগই ব্লগিংয়ে করার জন্য করে, তো সেক্ষেত্রে ব্লগিংয়ে দিবেন। আর আপনার পোর্টফোলিও হলে তো অবশ্যই পোর্টফোলিও দিতে পারবেন, অনলাইন স্টোর হলে অনলাইন স্টোর। আমি আপাতত অনলাইন স্টোরের কাজ করব। আর নর্মালি আমরা যেহেতু এখানে ব্লগিং করে দেখাচ্ছি, আমরা মূলত ব্লগিং নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তো আপাতত আমি যারটা কিনতেছি তার থেকে অনলাইন স্টোরি দিয়ে দিই। তো দেখুন এখানে এখানে আরেকটা অপশন আসছে, সেটা হচ্ছে আপনার থিম বিল্ড। এখানে কিছু প্রি বিল্ড থিম আছে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের জন্য তৈরি করা আছে অলরেডি। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা দেখে সিলেক্ট করতে পারেন। আমার দেখেন এখানে অ্যাস্ট্রা ছবি খুবই পপুলার, আরও অনেকগুলি আছে। আমি এখান থেকে যেটা পছন্দ হয় সেটাকে আমি প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে দেখে যদি ভালো লাগে তাহলে আমি সেটা সিলেক্ট করে দেবো। দেখেন এখানে প্রিভিউতে ক্লিক করলাম, অ্যাস্ট্রা, পাওয়ার বাই অ্যাস্ট্রা দেখাচ্ছে। তো এখন দেখেন এখানে লেটস ব্রিং শপিং, এটা মনে করেন যে আমার মোটামুটি একটা পছন্দ, আমি যে শপিং সাইটটা দিতেছি। আমি চাইলে এটা পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা না। আপনি যেখানে এখানে একটা সিলেক্ট করে দিতে পারেন, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছু না। এটা আপনি, মূল কথা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসের যে পাসওয়ার্ডটা এবং জিমেল আইডিটা দিয়েছেন সেটা ঠিকভাবে দিয়েছেন কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর আপনি যে জিমেলটা লগ ইন করেছেন সেই জিমেলের লগ ইন এবং পাসওয়ার্ডটা এটা আপনার কাছে আছে কিনা এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। তো সব কিছু থাকলে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে দেখাবে প্লাগ ইন সেট আপ করার জন্য, আপনি প্লাগ ইন সেট আপ করবেন। তো এর জন্য আমি এখানে কিছু প্লাগ ইন চুজ করে দিই। ও কমার্স, যেহেতু এটা ই কমার্সের, আপনার ও কমার্স দেওয়া দরকার নেই। এই প্লাগ ইনও কিন্তু পরে সেট আপ করতে পারবেন। আপনি সাইট কিট নেবেন, এসইউর জন্য আমি ইয়োস্ট এসইউ একটা প্লাগ ইন সাজেস্ট করবো, এটা আপনি নিয়ে নিতে পারেন এখানে ইয়েস্ট এসইউ। তো এখানে দেখেন ইয়েস্ট এসইউ আসছে, এটা দিয়ে দেবেন। এটা হচ্ছে এখানে অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে আর কি, এই জন্য আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন। এটা হোস্টিংয়ের এই অপশনটা সুবিধা আছে, কিন্তু অন্যান্য জায়গা থেকে যদি আপনি লগ ইন ডোমেন হোস্টিং নেন তাহলে কিন্তু এই সুবিধাগুলি পাবেন না। হোস্টিংয়ের এই জিনিসটা অনেক সহজ করে দিয়েছে এবং নিজেদের আপনার ড্যাশবোর্ড দেওয়া আছে এইচ প্যানেল নামে, কিন্তু অন্য ক্ষেত্রে সাধারণত সি প্যানেল ব্যবহার করা হয়। দেখেন নেক্সট দেওয়ার পরে এখন হচ্ছে আমার ডোমেন কেনার পালা। তো আপনি অবশ্যই একটা ডোমেন আপনার ওয়েবসাইটের জন্য ডোমেন বাছাই করছেন, এর আগে আমি নিশ সিলেক্ট করা সব কিছু দেখাইলাম। তো
তো সেখান থেকে একটা ডোমেইন নাম হয়তো সিলেক্ট করেছেন, সেই ডোমেইনটাই আপনি এখানের মধ্যে দিবেন। দিয়ে আপনি .com নিলে .com বা যেটা দিন, কিন্তু ফার্স্ট ইয়ারে একটা সুবিধা হচ্ছে কি, আপনি এই হোস্টিংয়ের থেকে নিলে আপনি ফার্স্ট ইয়ার মানে প্রথম বছরে ফ্রি ডোমেইন পাবেন। এখানে ডোমেইনের জন্য কোনো টাকা দেওয়া লাগতেছে না। এখানে দেখেন, আপনি চাইলে একটু চেক করে নিতে পারেন, আপনি অন্য যদি ডোমেইন দিতে চান ওই ডোমেইনগুলো আছে কিনা আপনি এখানেও চেক করে নিতে পারেন। আর কারণ ইউনিক নাম্বার দিয়ে সেটা কিন্তু নিতে হবে, আপনার ইউনিক যদি না হয় তাহলে কিন্তু হবে না। আপনি ডোমেইনটা একটু চেক করে নেবেন যে ইউনিক কিনা। আমি চেক করার জন্য সাইডের লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে আপনি চেক করে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে চেক করার একটা সাইডের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেটা থেকে আপনি চাইলে ডোমেইনটা চেক করে নিতে পারেন। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই ডাবল চেক করে নেবেন যাতে কোনো ধরনের সমস্যা নাই। এখানে যদি আপনি ভুল ডোমেইনটা প্রেস করেন তাহলে কিন্তু আপনি ভুল ডোমেইন কিনে ফেলতেছেন। এটা কিন্তু আর পরবর্তীতে কখনোই পরিবর্তন করতে পারবেন না। আপনি হোস্টিং পরিবর্তন করতে পারেন কিন্তু ডোমেইনটা কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। এটা সম্পূর্ণটা ডিলিট করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, তারপরে আপনি আবার নতুন করে নিতে পারবেন। তো তাছাড়া আপনি যদি ডোমেইন যদি আপনি এখানে সিলেক্ট না করেন তাহলে ইউজ টেম্পোরারি ডোমেইন এইটাও আপনি করতে পারেন। ইউজ টেম্পোরারি ডোমেইন এখানে নিতে পারেন। তো আমি এখানে ডোমেইনটা নিয়ে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আপনার চাচ্ছে এখানে কিছু ইনফরমেশন, ডোমেইনের ইনফরমেশনটা একটু আলাদা হোস্টিংয়ের থেকে। তো আমি এখান থেকে ডোমেইন ইনফরমেশনটা অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করবো, নাহলে কিন্তু ডোমেইন ব্যান হওয়ার সম্ভাবনা আছে। এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, রিজিয়ন, স্টেট, প্রভিন্স, এইসবগুলি দিয়ে ঠিকঠাকভাবে দিয়ে আপনার বাড়ির সাথে মিলিয়ে রাখার চেষ্টা করবেন। আর এখানে অ্যাড্রেসের ক্ষেত্রে অবশ্যই একটা নাম্বার দিবেন, আপনার হ্যাশট্যাগ বা স্ল্যাশ এগুলি দিলে কাজ হবে না, যে কোনো একটা নাম্বার এবং অ্যাড্রেস, বাকি অ্যাড্রেসটা দিবেন, নাম্বার ছাড়া কিন্তু আপনার নিবে না। আর জিপ কোডটা দিয়ে, মোবাইল নাম্বারটা দিয়ে তারপর হচ্ছে ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। দেখেন আপনি এভাবে নিচ্ছে না। তো এখানে নামটাম দিয়ে সব কিছু দিয়ে ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, আর কিছুক্ষণের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো এখন দেখেন আপনার হোয়ার ইজ ইউর অনলাইন স্টোর টার্গেট অডিয়েন্স। আপনার আসলে টার্গেট অডিয়েন্স, যেমন আপনি যদি বাংলাদেশের জন্য লেখেন তাহলে আপনার জন্য যে নিয়ারেস্ট সার্ভার ইন্দোনেশিয়া, আপনি ওইটা সিলেক্ট করবেন। যদি আপনার ইউরোপিয়ান ইউনিয়নের আশেপাশে হয় তাহলে আপনি ইউকের সার্ভারগুলি সিলেক্ট করতে পারেন আর কি। তো ইন্ডিয়ার মধ্যে হলে ইন্ডিয়ার সার্ভার আছে, এইভাবে অস্ট্রেলিয়া হলে আপনি ইন্দোনেশিয়া সিলেক্ট করলে চলবে। দেখেন এখানে নেক্সট দিলেই আপনার ইনস্টলিং ওয়ার্ডপ্রেস দেখাবে, এটা একটু সময় লাগবে। দেখেন এখানে প্রিপেয়ারিং ড্যাশবোর্ড রিডাইরেক্টিং টু ওয়ার্ডপ্রেস অ্যাডমিন চলে আসছে প্রায় 100%। কিছুক্ষণের মধ্যে আশা করি রিডাইরেক্ট করে চলে আসবে। হ্যাঁ দেখেন এখন আমার হোস্টিংয়ের ড্যাশবোর্ডে চলে আসছে। তো এখানে দেখেন আমার যত ইনফরমেশন আছে ওই সবগুলি দেখাচ্ছে, আমার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা সেটা দেখাচ্ছে, তারপরে হচ্ছে এখানে বুস্টিং একটা অপশন আছে, তো এটা দরকার নাই আমাদের। তো তারপর দেখেন এখানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল, এখানে আপডেট করার জন্য দেখাচ্ছে, হোস্টিং রিসোর্স ইউজেস অনেকগুলি দেখাচ্ছে। আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করবো, তার আগে ওয়েবসাইটটা দেখি। তো এখানে দেখেন এটা আমি .com দিয়ে দেখি, এটা একটা প্রিভিউ পেজ আসছে, আমি দেখি যে ঠিক আছে কি না। আপনারা হয়তো বা কিছুক্ষণ সময় লাগতে পারে, যদি সরাসরি না আসে তাহলে 5-6 মিনিটের ভিতরে আশা করি চলে আসবে। কিছুক্ষণ সময়ের ভিতরেই আপনার দেখবেন এই অ্যাড্রেস লিখে সার্চ করলে আপনি যে টেমপ্লেটটা সিলেক্ট করছেন সেই টেমপ্লেট অনুযায়ী আসবে। তো আপনি চাইলে কয়েকটা পেজ ব্রাউজ করে দেখতে পারেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আমি দেখেন এটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে আপনার প্রিমেড টেমপ্লেট, আপনাকে অবশ্যই এডিট করতে হবে, কিছু আপডেট করতে হবে, কিছু জায়গাতে চেঞ্জ করতে হবে, এগুলো আমরা ধাপে ধাপে দেখব। তো দেখেন এখানে মোটামুটি শেষ। তো এখন আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে ঢুকবো। তো এর জন্য আপনি স্ল্যাশ দিয়ে এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের নামে সে স্ল্যাশ দিয়ে wp-admin দিবেন। তারপর আপনি যে ইমেল পাসওয়ার্ড দিয়েছেন ওয়েবসাইটে লগ ইন করার জন্য, ওই সময় সেট আপ করার জন্য, ওইটা আপনি দিবেন, ইমেল এবং পাসওয়ার্ডটা দিবেন এখানে, দিয়ে লগ ইন দিবেন। তারপর দেখেন এখানে ড্যাশবোর্ডে চলে আসবে। আপনি এখানে ড্যাশবোর্ডটা একটু দেখতে পারেন সব কিছু ঠিক আছে কি না। আমি এই বিষয়টা নিয়ে সম্পূর্ণটা নিয়ে একটা টিউটোরিয়াল করব, কীভাবে আপনি ড্যাশবোর্ডের কাজগুলি করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।